জ্বালানি সংকটে একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আরও ভয়াবহ সংকটের আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনাল গঠন করে বিগত সরকারের সময়ে জ্বালানি খাতের দুর্নীতিবাজদের বিচার দাবি করেন তারা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব টেন্ডার উন্মুক্ত করে দেয়া হয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, এখনও অনেকে তদবির করেন। জ্বালানি সংকট বেড়েই চলছে। এর অন্যতম কারণ অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়া। 10 বছরে নিজস্ব গ্যাসের উৎপাদন কমেছে 76 কোটি ঘনফুট, যা মোট উৎপাদনের প্রায় 30%। গ্যাসের দৈনিক সর্বোচ্চ উৎপাদন 2800 কোটি ঘনফুট থেকে কমে 1900 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। নতুন গ্যাস না পেলে 2031 সালের মধ্যে ফুরাবে বিদ্যমান মজুত। আমি তো বলতে পারছি না আমাদের গ্যাস আছে কি নাই, আমাকে তো ওই সাইজমেকগুলো করতে হবে। সেক্টর ওয়াইজ কোন সেক্টরে কত গ্যাস যাবে আর চুরি এগুলো থামাতে হবে। ব্যবসায়ীরা জানান, জ্বালানি সংকট নিয়ে কঠিন সময় পার করছেন তারা। একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা। বিগত 2 বছরে কোনো ইন্ডাস্ট্রি মুখ দেখছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং ভবিষ্যতে ইন্ডাস্ট্রি হবে কি হবে না অনিশ্চিত। কে ইনভেস্টমেন্ট করবে? সিস্টেম লসটাকে কমাতে হবে। ঠিক আছে, সিস্টেম লস আছে, টেকনিক্যাল সিস্টেম লস আমাদেরকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে। এটা এনার্জিতে বলেন, এটা পাওয়ারে বলেন, দুটা সেক্টরে। জ্বালানি খাতের অপরাধীদের বিচার, শুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণের দাবিও জানান বক্তারা। এলপিজির ব্যবসা প্রমোট করা হলো, যে কারণে এক্সপ্লোরেশন হলো না। বিদ্যুতের এবং এগুলোকে ইম্পোর্ট মার্কেট বানানো হলো বাংলাদেশটাকে। বা এই গত 15 বছরে এই জ্বালানি রূপান্তর হয়েছে যে ইম্পোর্ট মার্কেট বানানোর জন্য। এখন 95% প্ল্যান্ট ফ্যাক্টরে আদানির পাওয়ার প্ল্যান্ট চালিয়ে 14 থেকে 15 টাকায় আমরা তার কাছ থেকে বিদ্যুৎ কিনে নিয়ে এসেছি। আমার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে, অথচ সেগুলো চলে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব দরপত্র উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি নিজস্ব জ্বালানি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। সরকার তো 6 মাস হতে চললো, আমরা কিন্তু বিদ্যুতের দাম বাড়াই নাই। কারণ হচ্ছে যে আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না। ভোলা থেকে গ্যাস এনে শিল্পে ব্যবহারের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন উপদেষ্টা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।